তো ভাই ফাইনালি সাউথ আফ্রিকার সফরটা শেষ হলো। ঠিক আছে, অনেক লম্বা সফর ছিল। টেস্ট দিয়ে শুরু হলো, ওডিআই মধ্যে থাকলো এবং অবশেষে টি-20 দিয়ে খতম হলো। ঠিক আছে, তো চলো একটু এই ম্যাচটা নিয়ে কথা বলবো এবং সাথে ভাই পুরো সিরিজটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই ম্যাচটা যদি দেখি, অর্থাৎ লাস্ট যে ম্যাচটা ভাই, একটা ম্যাচ তো হয়নি প্রচুর পরিমাণে কুয়াশার জন্য। ঠিক আছে, এবং এই ম্যাচটা আমরা কি দেখতে পাই, একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাই। যদিও বলতে পারো ভাই সাউথ আফ্রিকা লাস্ট অব্দি যায়নি, কিন্তু তারপরও সাউথ আফ্রিকা কিন্তু ভালো একটা ফাইট দিয়েছে। আমাদের বরুণ চক্রবর্তী মিষ্টিকে ভাই হিস্ট্রি বানিয়ে দিয়েছিল, কিন্তু তারপরও আমাদের মিষ্টি কিন্তু 4 উইকেট নিয়ে নিয়েছে, তাই না? তো চলো আপনাদের একটু দেখে নেই শর্টকাট কি হয়েছে ভাই। ওপেনিং ভালো হয়েছে, রান 200+। একটা জিনিস তো ভাই ক্লিয়ার, যতদিন না আমরা দেখেছি আমাদের ওপেনিং জুটি ভালো থাকে ভাই, ততদিন রান ভালো হয়। এবং আরেকটা কথা বলি, ঠিক আজকে থেকে 1 বছর আগে ভারতের টি-20তে যে লাইন আপটা ছিল, সেটাও ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে, সাউথ আফ্রিকার মাটিতে। সেখানে ওপেনিং করেছিল ভাই আমাদের এই দুইজন, অর্থাৎ সঞ্জু স্যামসং এবং আমাদের অভিষেক শর্মা। 3 নম্বরে কে ছিল জানো? সেই তিলক বর্মা 3 নম্বরে ছিল এবং 2টা সেঞ্চুরিও করেছিল। 4 নম্বর ছিল আমাদের সূর্যকুমার যাদব, 5 নম্বর হার্দিক পান্ডিয়া। মানে এক্সাক্ট আজকের যে তোমরা লাইন আপটা দেখতে পেলে না, ওটাই ছিল। তো ভাই যেটা ভালো চলছিল এবং এটা কিন্তু ভাই ধ্বংসাত্মক চলছিল, ওই লাইন আপে আমরা 250 ভাই 297 পর্যন্ত করেছি। ঠিক আছে, বাংলাদেশের বিপক্ষে। তো কেন ভাই, যে জিনিসটা একবার ভাঙ্গেনি তাকে কেন আমরা বারবার ওভার ট্রাই করে একে 3 নাম্বার, ওকে 3 নাম্বার, ওকে 4 নাম্বার, কেন কনফিউজ করে আমাদের ভালো টিমটাকে আমরা নষ্ট করেছিলাম? এক্স্যাক্টলি ভাই, এই টিমটা দারুণ ছিল এবং আজকে দেখো 1 বছর পর আবার সেম লাইন আপ খেলানো হলো, রেজাল্ট আমাদের সামনে 230+, 31 রান। তো এটাই ভাই আমি বলতে চাই যে যেটা মানে নষ্ট হয়নি, কেন বারবার এক্সপেরিমেন্টের নামে ওভার এক্সপেরিমেন্ট করে প্লেয়ারদেরকে আমরা ভাই ইনসিকিউর ফিল করব? আজকে আমরা মনে করো তিলক বর্মাকে একদিন 4 নাম্বার, একদিন 6 নাম্বার, একদিন 4 নাম্বার, ও নিজে কনফিউজ হয়ে যাবে যে আমার উল্টা কি, আমি কি ভাই দৌড়ে খেলবো না ফিনিশার? সিমিলারলি সঞ্জু স্যামসনকেও। তো ভাই এটলিস্ট একটা জিনিস ক্লিয়ার, যে এই ধরনের একটা প্লেয়ারকে শুধুমাত্র শুভমন গিলকে ফিট করার জন্য পুরো টিমটাকে ভাই উলটপালট করা হয়েছে, পুরোপুরি টিমটাকে। আর এমনও না যে ভাই শুভমন গিল অনেক বড় একটা মানে টি-20-র বড় একটা তো, হ্যাঁ, যদি ওকে ওয়ান ডেতে করা হয় তারপর আমি বলবো ঠিক আছে, ওয়ান ডেতে করে নিয়েছে, টেস্টে করে নিয়েছে, বেশ ঠিক আছে, ভালো, আমি ভাই কিছু বলবো না। কিন্তু টি-20তে জবরদস্তি শুভমন গিলকে ফিট করানোর জন্য পুরো টিমটাকে ভাই ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছিল। ঠিক আছে, যাই হোক কি হয়েছে আমি জানি না, তবে শুভমন গিল না থাকায় আজকের লাইনআপটা কিন্তু ভাই দারুণ দেখাচ্ছিল। ইভেন আমরা দেখেছি শিবম দুবে এটলিস্ট ভাই মনে হচ্ছিল যে না, প্রাইম প্রাইম টাইপের ভাই একটা ব্যাটিং লাইন আপ লাগানো হয়েছে এবং হার্দিক পান্ডিয়াও তার সঠিক জায়গায় আসতে পারলো এবং মানে কোনো এক্সপেরিমেন্ট না, নর্মাল একটা ব্যাটিং লাইন আপ। এবং সেই ব্যাটিং লাইন কিন্তু ভাই 200+ করে নিয়েছি। কই অন্যদিন তো আমরা ভাই অনেক এক্সপেরিমেন্ট করেছি, কই আমরা তো একদিন 300 করতে পারলাম না, 400 করতে পারলাম না। তো আন্দু আন্দু কেন ভাই, যেখানে প্রয়োজন নাই, আননেসারি, প্রয়োজন নাই তো না ভাই আননেসারি এটাকে নষ্ট করার। তো সেই জন্যই বলি যে প্লেইং এলিমেন্টটা আমরা খেলিয়েছি সেটা কিন্তু বেস্ট ছিল এবং ওইটাকেই আমরা স্টিক করা প্রয়োজন। অর্থাৎ গত একটা বছর আমরা সঞ্জু এবং অভিষেক শর্মার ভাই পার্টনারশিপ দেখেছি, ম্যাক্সিমাম ম্যাচে তারা ভাই ভালো শুরুয়াত দিয়েছে, যার দরুন ওই সময়কালীন আমরা 250, 230, 297 ভাই কন্টিনিউয়াসলি 200+ স্কোর করেছি। তোমরা একটু ভাই চেক করে দেখে নিও। আর যখন থেকে সঞ্জুকে সরানো হয়েছে এক্সপেরিমেন্টের নামে, আরেকজন ওপেনারকে আনিয়ে বসানো হয়েছে, ও তো ভাই ফ্লপ হতো, সুপার ফ্লপ হতো, সাথে অভিষেককেও প্রেশার করে দিত। ইভেন পুরো দলটাই আমরা দেখতে পেতাম যে ভালো রান করতে পারতো না। আলটিমেটলি এফেক্টটা ভাই পুরো দলের উপর পড়ে। যদি ওপেনিং ভালো না হয় না, তো আমরা দেখেছি প্রত্যেকটা টিমের ক্ষেত্রেই ওপেনিং ভালো না হলে ভাই এফেক্টটা দলের উপর পড়বেই পড়বে, এবং সেটা আমরা দেখেছি বিগত কিছুদিন ধরে। ঠিক আছে, এবং তার সত্ত্বেও আমরা বলতে পারি যে আজকে আমরা দেখেছি যে ভাই সঠিক ভাবে খেলানো হয়েছে এবং দারুণ কিন্তু তার রেজাল্টও পেয়েছি আমরা। ঠিক আছে, এবং তার সাথে যদি বলি আমাদের সূর্যকুমার যাদব কি হলো ভাই, মানে ওর দ্বারা কি আর হবে না? ওর কি ভাই প্রাইম সময় শেষ? ইয়ার এক সময় আমরা ভাবতাম সূর্যকুমার যাদব ভাই টি-20-র সেই শান আন বান সবকিছু, কিন্তু আজকে সূর্যকুমার যাদব কোথায় চলে গেল? বিগত প্রায় 1 বছর ধরে তার 50 কোনো ভাই, 50 বাদ দো, 25, 35+ করি ভাই মনে হচ্ছে না যে কবেও করেছিল। এমন অবস্থা হয়েছে ভাই সূর্যকুমার যাদবের, যে কোনো বোলার আসছে ওকে আউট করে যাচ্ছে, মনে হচ্ছে যে ভাই ও তো একদম মানে দিয়ে যাবে উইকেট, ওকে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, যে সূর্যকুমার যাদবের কোনো সময় ভয় ছিল, আতঙ্ক ছিল যে টি-20 পাইছি সূর্যকুমার যাদব এটা অন্য লেভেলের,
আজকে ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন্সি ভালো করেছে, বোলিংও আজকে আমরা দেখেছি খুব ভালো ভাই। ও যখন প্রেসারে ছিল টিম ইন্ডিয়া তখন খুব ভালো 10 ওভার পরে যে চেঞ্জেসটা করেছে, আসবো আমি, কিন্তু এজ এ ব্যাটার সূর্যকুমার যাদবকে আমরা দেখতে পাচ্ছি না। আর এটা একটা বিগ কনসার্ন ভাই। আমাদের ওয়ার্ল্ড কাপে এজ এ ব্যাটার সূর্যকুমার যাদবকে চাই, হ্যাঁ ক্যাপ্টেন তো চাই সাথে, কিন্তু ব্যাটারকেও চাই, এবং সেটা কিন্তু একটা কনসার্ন ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি। আর মাত্র সাউথ আফ্রিকার সাথে শেষ হয়ে গেল, আর মাত্র ভাই নিউজিল্যান্ডের সাথে 5টা ম্যাচ আছে। সেখানে যদি প্রুভেন না করতে পারে তাহলে আমরা কি নিয়ে ভাই কি আশায় যাবো যে না টি-20 ওয়ার্ল্ড কাপ আসলেই ভাই ও ভালো করে নেবে? ভাই এটা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? সূর্যকুমার যাদবের ফর্ম একটা ঠিকই কনসার্ন। আর যদি আবার ভাই শুভমন গিল ব্যাক করে ওপেনিং এ তো সেটা আবার কনসার্ন হবে। আদারওয়াইজ ভাই পুরোপুরি ফিট আছে টিমটা, একদম দারুণ দেখাচ্ছে টিমটা, ঠিক আছে, একদম ভাই ফাটিয়ে দেবে। চলো এবার বোলিং এ চলে আসি। দেখো প্রচুর পরিমাণে ডিউ ছিল, প্রথম কথা বলে নি, ঠিক আছে, এবং এই পিচটা ছিল একদম ভাই মারমুখী। সেখানে কুইন্টেন ডিকক একদম ভাই 10 ওভারে ফাটিয়ে দিয়েছিল, প্রায় 12 করে রান ছিল ভাই প্রত্যেক ওভারে, ঠিক আছে, এবং মনে হচ্ছিল যে ভারত এত রান করেও না ভাই এই ম্যাচটা হেরে যায়, এটা একটা ভাব ছিল। কিন্তু তখনই চমৎকার একটা ওভার, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। বুমরা শুধু রান আটকায়নি, সেখানে কুইন্টেন ডিককে একটা মূল্যবান উইকেট নিজে ক্যাচ ধরে ভাই এনশিওর করে যে নাও একটা বোঝা আমি কমিয়ে দিলাম। সেকেন্ড ওভার হার্দিক পান্ডিয়া, ওই যে বললাম বেডে আগুন, আবার বলেও আগুন। এটাকে ভাই আমরা ওই যে প্রথম যখন দেখতাম হার্দিক পান্ডিয়া আসতো আর প্রথম বল থেকে ছক্কা মারা শুরু করতো, ওই টাইপের লাগলো ভাই আজকে। এবং একটা কথা সিরিয়াসলি আর হার্দিক পান্ডিয়া এগ্রেসিভ মুডটাই ঠিক আছে ভাই। যেদিনও ভাববে যে না আজকে একটু টিকে খেলবো, 10 বল দেখবো, 5 বল দেখবো, ও আর ভাই তখন আর পারে না, লাস্টের দিকে ওরা হিটিং এভাবে হয় না। আর যেদিনই প্রথম থেকে এসে বলে আজকে একদম ভাই উসপার না হয় ইস্পার, ওই দিন আমি দেখেছি ভাই ও ঠিকই একদম দারুণ খেলে, হোক ইন্ডিয়ার হয়ে না হোক ভাই হ্যাঁ ফ্র্যাঞ্চাইজির হয়ে, তাই না? তো যাই হোক, আমরা ওর ব্যাটিং তো দেখেছি, সাথে বোলিংটাও দেখলাম ভাই। প্রথম ওভার একটু এক্সপেন্সিভ ছিল, এবং তারপরে যেভাবে ও কামব্যাক করলো, দারুণ কামব্যাক করলো। সেখানে আমরা দেখলাম একটা গুরুত্বপূর্ণ উইকেট ভাই ব্রেভিসে তুলে নিল, এবং তারপর বরুণ চক্রবর্তীর আবির্ভাব। বরুণ চক্রবর্তী প্রথম দিকে খুব বেশি এক্সপেন্সিভ, এবং তারপর যখন আবির্ভাব ঘটে এবং সেখানেই সে তার জালের মধ্যে ভাই ফাঁসিয়ে দেয়, ঠিক আছে, দুটো উইকেট। এবং সেখান থেকে আস্তে 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 ভাই সাউথ আফ্রিকার পতন দেখা যায়। এবং এরপর আমরা দেখি যে লাস্ট 3 ওভারে মাত্র 18 রান করতে পারে সাউথ আফ্রিকা। যে সাউথ আফ্রিকা প্রত্যেক ওভারে 12 রান করে যাচ্ছিল, সেই সাউথ আফ্রিকা লাস্ট 3 ওভারে 18 রান করে 10 ওভারের পরে, এবং মাত্র ভাই 18 রানে 3 উইকেট হারিয়ে নেয়। এখান থেকেই প্রায় সাউথ আফ্রিকা শেষ হয়ে গেছিল। হ্যাঁ আমরা দেখি নিচে এসে লিন্ডে একটা ছক্কা মারলো, ইভেন আমরা মার্কো জেসনকে দেখেছি ভাই একটু চেষ্টা করেছে, ঠিক আছে, 2-3টা ছক্কা মারলো, কিন্তু সবাইকে জানা যাচ্ছিল যে ভাই এখন আর হবে না, কামটা করে দিয়েছে ওই ভাই 2-3টা ওভারে পার্টিকুলার ওভারে। তো ক্যাপ্টেনশিপ তো ভালো করেছে ভাই, ওই সময় বোলিং রোটেটটা খুব ভালো করেছে, ঠিক আছে, বুমরাকে যদি একটু পরে আনতো বা একটু কিছু হতো তাহলে হয়তো বা এই ম্যাচটা হাত থেকে বেরিয়ে যেতে পারতো। তো এই হচ্ছিল ভাই এই ম্যাচের অবস্থা, এবং আমরা দেখতে পেয়েছি দারুণ ভাবে কিন্তু ভারত কামব্যাক করেছে। এমন নাকি ভাই ওয়ান সাইডে জিতছিল, একসময় মনে হচ্ছিল যে ভারত হারতেও পারে, তো সেখান থেকে কামব্যাক করেছে। এবং কামব্যাকের গল্পটা আমরা দেখেছি ভাই টি-20 ওয়ার্ল্ড কাপেও, যদিও ওইখানে সিচুয়েশন অন্যরকম ছিল, মাত্র 30 বলে 30 রান করতে পারেনি সাউথ আফ্রিকা, কিন্তু এখানে ভাই সিচুয়েশন অন্যরকম। যাই হোক, অবশেষে আমরা দেখতে পেলাম ভারত 3-1 আরামসে সিরিজটা জয় করলো। এবং ওডিআইয়ের পর ভাই টি-20 তো আমরা সিরিজ জয় লাভ করলাম, যদিও আমাদের শুরুটা ভালো ছিল না। শুরুটা ছিল ভাই হারের মাধ্যমে, অর্থাৎ টেস্টে আমাদের খুব বিপজ্জনক হারের পর, ঠিক আছে, গ্রাভেল করে দিলাম আমরা কাকে, সাউথ আফ্রিকাকে ওডিআইতে, এবং ভাই তারপর আমরা টি-20-তে। তো এই ছিল ভাই আমাদের দলের পারফরমেন্স, এবং আমি আশা করব এই ধরনের টিমই আমরা দেখতে পাবো নিউজিল্যান্ডের সামনে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে, সাথে লাইক তো অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।